বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ২৯% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বিতরণ কোম্পানিগুলো। জুন মাস থেকেই এর বাস্তবায়ন চান তারা। বৃহস্পতিবার রাজধানীতে বিইআরসি আয়োজিত গণশুনানির দ্বিতীয় দিনে এই প্রস্তাবের যৌক্তিকতা তুলে ধরে সংস্থাগুলো। তবে এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে নাগরিক সমাজ। এত দ্রুত সময়ে গণশুনানির আয়োজন নিয়েও প্রশ্ন তোলেন তারা। পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এ নিয়ে শেষ হলো দুদিনের গণশুনানি। বৃহস্পতিবার শুনানি হয় খুচরা অর্থাৎ গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর বিষয়ে। নানা পরিসংখ্যান দেখিয়ে ৬টি বিতরণ সংস্থা দাম বৃদ্ধির জন্য তাদের যুক্তি তুলে ধরে। যদি বাল্ক রেট যদি অপরিবর্তিতও থাকে, এই অবস্থায় আমাকে কোম্পানিকে রান করাইতে হলে স্যার 4.12% এটা ডিটেইলে আমাকে এটা বাড়াতে হবে, এবং যেটা 38 পয়সা। নিজস্ব অর্থায়ন এবং জামানতবিহীনভাবে গ্রাহককে মিটার সরবরাহ করা হচ্ছে। আমরা জামানত নিচ্ছি না, এই জন্য প্রিপেড গ্রাহকগণ এনার্জি চার্জের উপর 0.5% রিবেট পাচ্ছে। এটাতে আমাদের লস হচ্ছে এবং আমরা এটার প্রত্যাহারের প্রস্তাব করছি। বিতরণ সংস্থাগুলো আরও জানায়, পাইকারি পর্যায়ে দাম ও সঞ্চালন খরচ যেভাবে বাড়বে সেটাও তাদের ঘাটতির সঙ্গে যুক্ত করে গ্রাহক পর্যায়ে দাম বাড়াতে হবে। তবে এমন প্রস্তাব বয়কট করেন নাগরিক সমাজ। বিইআরসিকে জনস্বার্থ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা। সরকারের মনোপলিকে যদি কস্ট টু কস্ট রাখতে হয়, কস্ট প্লাস না করা হয়, তাহলে সম্ভবত আপনারা ঠিকই বুঝবেন অর্থনীতির ছাত্র হিসেবে যে আসলে বিদ্যুতের দাম কমানো যায়। বিইআরসিকে নতুন করে গণশুনানি করে এগুলো ধার্য করতে হবে, এবং সেই বিবেচনায় গতকাল এবং আজকের সমস্ত প্রস্তাবনাকে আমি বয়কট করছি। এই প্রস্তাব মানে হচ্ছে লাইফ লাইনের ওইখানে ঢুকিয়ে দেওয়া, লাইফ লাইনের টাকার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া, নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের অটোমেটিক পকেট কাটার নতুন সিস্টেম করা, যা কোনোভাবে গ্রহণযোগ্য না। এই আলোচনায় এখানে উত্থাপন অনৈতিক বলে আমরা মনে করি। ঘাটতিটা কেন হলো সেই কারণটা কি আপনারা একবার খুঁজে দেখেছেন? কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে, সেই টাকাগুলোকে কিভাবে ইনভেস্ট করা হচ্ছে সেটা কি আপনারা একবার ভেবেছেন? লোকসানটাকে কভার করার জন্য এখন দাম বাড়াতে হবে। আমি একটু উল্টো দিকে যদি কথা বলি, যদি এরকম হতো যে বিইআরসি এখানে এই গণশুনানিটা করছে এরকম একটা বিষয় যে বিদ্যুতের দাম কি কি করলে কমানো যেতে পারে, সেরকম একটা পরিকল্পনা কেন কেউ দেয় না? গ্রাহকরা জানান, বিদ্যুৎ খাতের সিস্টেম লস এবং অনিয়ম বন্ধ করলে দাম বৃদ্ধির প্রয়োজন পড়বে না। আসলে এই মুহূর্তে যদি আপনি কোনো রকম কোনো প্রাইস বাড়ানো হয়, এবং এটা যেহেতু কোনো যুক্তি নাই প্রাইস বাড়ানোর, সেটা যদি বাড়ানো হয় তাহলে এটা আমাদের এই স্টিল শিল্পকে একটা ধ্বংসের দিকে নিয়ে যাবে। যে সরকার মুনাফা ভোগী হতে পারবে না, সরকার ব্যবসা করতে পারবে না, সরকার জনগণের কল্যাণ নিশ্চিত করবে, বিদ্যুৎ খাতে সে কোনো ব্যবসা করতে পারবে না। বিইআরসির চেয়ারম্যান জানান, প্রস্তাব যাচাই বাছাই করে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। এখন যে ক্যাপাসিটি চার্জ নিয়ে প্রশ্ন উঠতেছে, এই ক্যাপাসিটি চার্জ পার্টিকুলারলি দ্য পিপিএতে কি প্রভিশন আছে যে এগুলি উভয় পক্ষ সম্মত হলেই পরিবর্তন করা সম্ভব, এবং যে কারণে আমরা জানি যেহেতু পরিবর্তিত হয় নাই, এবং এই ক্যাপাসিটি চার্জের জন্য যে সাবসিডির যে পরিমাণ, এটা হিউজ পরিমাণে বেড়ে গিয়েছে, এবং এটা নিঃসন্দেহে এটা জাতির জন্য একটি ক্ষতিকর কাজ হয়েছে। শুনানিতে জানানো হয়, বর্তমানে দেশে বিতরণে সিস্টেম লস বা অপচয় 7.38%। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।